ক্ষমতায় এসে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবশ্রীদের মাসিক ১,৫০০ টাকা করে উৎসাহ ভাতা ও ১ বছরের মধ্যে যোগ্যতা অনুযায়ী সরকারি শূন্য পদে নিয়োগ করা হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১ লক্ষ ছেলে মেয়ে ইমিডিয়েট যারা আজকে থেকেই শুরু হবে, মাসে মাসে ১,৫০০ টাকা করে পাবেন যতদিন পর্যন্ত তারা কোনো চাকরিতে না ঢুকছেন। এবং আমি মনে করি তারা আগামী বছরের মধ্যে অনেকেই চাকরি পেয়ে যাবেন বিভিন্নভাবে, এবং সেই জায়গাটা খালি হয়ে যাবে। আবার আমার ১ লক্ষ ছাত্র যৌবন নতুন করে নাম ঢোকাবে। তারপর কেটে গিয়েছে ৭ বছর। ৭ বছর ধরে অপেক্ষার প্রতিশ্রুতি শোনার পর যুবশ্রীরা প্রতিবাদে পথে। গত ডিসেম্বর জুড়ে একাধিকবার মহানগরীর রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা। বৃহস্পতিবার ফের পথে আন্দোলনে যুবশ্রীরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তারা। রাজ্য সরকারের তরফে ১ লক্ষ যুবশ্রীকে চাকরি দেওয়ার যে দাবি করা হয়েছে তা মিথ্যে বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি, যুবশ্রীদের মধ্যে কারা চাকরি পেয়েছে সে সম্পর্কিত শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। সুবোধ মল্লিক স্কয়ার থেকে নবান্ন অভিযান করতে চান আন্দোলনকারীরা। অনুমতি না মেলায় তারা নব মহাকরণ অভিযানের ডাক দেন, কিন্তু গান্ধী মূর্তির পাদদেশেই আটকে দেওয়া হয় যুবশ্রী আন্দোলনকারীদের। এরপর গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেন তারা। শাসক দলেরই গুরুত্বপূর্ণ সাংসদ মাননীয় সৌগত রায়, উনি 12 ডিসেম্বর 2020 তারিখে একটি বিশাল মিথ্যা আমাদের পরিস্থিতির সম্মুখীন করেছে যুবশ্রী ভাই বোনেদের। বলেছেন যারা প্রথমে 1 লক্ষ বেকার যুবশ্রী ভাতা পাবো কর্মপ্রার্থীকে বিভিন্ন দপ্তরে 1 লক্ষকে নিয়োগ করা হয়েছে। আমরা দাবি রাখছি যদি নিয়োগ হয়ে থাকে দপ্তর উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে উনি পিডিএফ আকারে প্রকাশ করুন, এবং আমরা তাহলে সেটা দেখতে চাই। উনি একটি মিথ্যাভাবে বলেছেন যে বিধানসভা নির্বাচনের আগে সরকার নাম কামাতে যাচ্ছে। যুবশ্রীদের অবস্থান আন্দোলনে আসেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, জগন্নাথ সরকার, শুভেন্দু অধিকারী অনুগামী কনিষ্ক পান্ডা, কংগ্রেস নেতা রোহন মিত্র প্রমুখ। যুবশ্রীদের আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা দেন তারা। যুবশ্রী প্রকল্পের নামে যে প্রতারিত ছেলে মেয়েরা তারা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস যে কাটমানির বন্দোবস্ত করেছে যুবশ্রী প্রকল্পের মধ্যেও ওই 1500 টাকার বিনিময়, তার প্রতিবাদে। সরকারি সংস্থা দিয়ে সমস্ত বেকারকে চাকরি দেওয়া সম্ভব না, কারণ আধুনিক যুগে মানুষ যে সম্পদ তাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তার জন্য শিল্প দরকার। আজকে বাংলা, আজকে কলকারখানা বন্ধ হয়েছে, প্রাইভেট উদ্যোগ দুর্বল হয়ে গেছে তোলাবাজির জন্য। এই যুবকদের নিয়ে ছেলে খেলা করার জন্য যুবশ্রীটা তৈরি করেছিলেন। এই যুবকরা বুঝতে পারেনি যে যিনি এটা করছেন তিনি তখন আন্দোলনের নেত্রী, তিনি হট করে এইভাবে যে একটা চমক দিয়ে যুবকদের পথে বসিয়ে দেবে সেটা যুবকরা জানতে পেরেছে, এবং তার জবাব নিশ্চয়ই তারা নির্বাচনে দেবে। আজকেও আমি যেটা বলেছি তাদেরকে, আজকে একটা জিনিস আমি দেখলাম যে তারা বলছে তাদের বিষকে তারা মরে যেতে চাইছে। আমি তাদেরকে একটাই কথা বলবো, তারা নিজেরাই ঠিক করুন 4-5 জন তাদের তরফ থেকে কে যাবে, এবং তাদের কথাটা তারা গভর্নরকে নিজে গিয়ে বলুন। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেন কি? যুবশ্রীদের আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের দ্বিচারিতা। 2021 বিধানসভা ভোটের আগে মমতা সরকারের নতুন ঘোষণা যুবক যুবতীদের পাশে দিদি। এই প্রকল্প কি আসলে ভাঁওতাবাজি? উঠছে প্রশ্ন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সমাপ্তি রায় রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।